আমার খবর। দোকানে চকলেট কিনতে এসে ধর্ষণের শিকার 11 বছরের নাবালিকা। খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা বীরভূম সিউড়ির হাটজন বাজারে। গতকাল রাত্রে এক নাবালিকা পাড়ার মুদিখানার দোকানে চকলেট কিনতে গিয়েছিলেন। অভিযোগ, মুদিখানা দোকানের মালিক সেই নাবালিকাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্থানীয় এক মহিলা নাবালিকাকে মুদিখানার দোকানে ঢুকতে দেখে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও নাবালিকা দোকান থেকে না বেরোনোয় সন্দেহ দানা বাঁধে তার মনে। মুদিখানা দোকানের মালিককে ওই মহিলা জিজ্ঞাসা করলে সেই সময় অস্বীকার করে যে কোনো নাবালিকা তার দোকানে ঢোকেনি। বেশ কিছুক্ষণ পর নাবালিকা কান্নাকাটি করতে করতে তার বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি জানিয়ে দেয় পরিবারকে। এরপরে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবার। খবর জানাজানি হতেই চম্পট দেয় মুদিখানার মালিক। মুদিখানা মালিকের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুদিখানার মালিক পালিয়ে যাওয়ায় তার দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। এদিন সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয় সিউড়ি হাটজন বাজারে। ভাঙচুর চালানো হয় মুদিখানা দোকান ঘরে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ শুরু হয়। পুলিশের আশ্বাসের 1.5 ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কথাটা আমার একটা কথা আমি বলতে পারি না। কালকে এরকম একটা বাচ্চা দোকানে এসেছিল, আমার বাড়ির অপোজিটে দোকান, লটকন দোকান। তো একটা বাচ্চা রাত্রেবেলায় এসেছে, ওই 9টা 15-20 হবে, চকলেট নিতে। তো আমি ঘর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা থেকে দেখছি, ও বাচ্চাটাকে সিঁড়ি থেকে যখন নেমে যাচ্ছে আবার ডাকলো, বাচ্চাটাকে কি বলছে। বলার পর বাচ্চাটা ঘুরে দাঁড়ালো। তারপর আমার একটু কেমন লাগলো বলে আমি লাইটটা অফ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। ওর পিঠে যখন হাত বোলাচ্ছে আমার একটু কেমন লাগলো। আমি যখন অন্ধকারে লাইটটা অফ করে দাঁড়িয়েছি, ও দেখলাম দোকানের ভেতরে বাচ্চাটাকে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়ার পর পাশের শাটার থেকে ও আবার ঢুকে গেল। মানে 7-10 মিনিট হয়ে গেল, বেরোচ্ছে না। আমার তখন একটু কেমন লাগছে যে এতক্ষণ বাচ্চাটা ঢুকেছে, এখনো কেন বেরোচ্ছে না। তো দুটো কাস্টমার পেছনে ছিল, ওরা এসে ওকে কি নেওয়ার জন্য, তখন ও তাড়াহুড়ো খুব করছে। বলছে তোদের হয়নি? ওরা বললো যে হ্যাঁ হয়ে গেছে, কেন কোনো অসুবিধা? বলছে না, তোরা যা, এখানে কিস্তি খামারি করবি, লোকে অবজেকশন করবে, আমাকে খারাপ বলবে, চলে যা। ওরা এসে সাইডে দাঁড়ালো। সাইডে দাঁড়াবার পর আমার বোনকে ফোন করলাম, বোনকে ঘটনাটা বললাম যে ওই দাদার কি ছোট বাচ্চা মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে। তো বলছে কি হয়েছে? আমি বললাম এরকম ব্যাপার, বাচ্চাটা দোকানে ঢোকালো প্রদীপদা, এখনো বেরোচ্ছে না। তারপর আমার হাজবেন্ড শুনে ও আমাকে কিছু না বলে দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। আর আমার ওই মামি গিয়ে ও মাথা ব্যথার ট্যাবলেটের বাহানায় গিয়ে যখন ওকে বলছে ট্যাবলেট, বলছে না নেই, ওরা ভেতর দিকে নজর করছে, কেউ নেই। তারপর আমি গিয়ে বললাম প্রদীপদা এখানে একটা বাচ্চা ঢুকলো তোমার সঙ্গে, বাচ্চাটা তো বেরোলো না কোথায়? বলছে না কেউ আসেনি। ও যখনই বলেছে কেউ আসেনি, আমি পেছন দিকে গেছি, পেছন দিকে গিয়ে দেখছি পেছনে দরজা ভেতর থেকে বন্ধ। আমি ইটের ফাঁকাগুলো থেকে দেখছি, দেখতে পাইনি। আবার এসে ওকে যখন জিজ্ঞাসা করছি, ও তখন দেখছি প্যান্টের বেলটা লাগাচ্ছে, চেনটা লাগিয়ে। তখন আমার আরো মানে ভয় লাগছে। তখন আমি ওকে বললাম আমি নিজের চোখে দেখেছি বাচ্চা ঢুকতে, বাচ্চা কিন্তু বেরোয়নি, তুমি বলো কোথায়? বলছে না না নেই, আমি দোকানে গিয়ে ঢুকে গোটাই খুঁজি, পাইনি। না পাওয়ার পর আমি যখন বেরিয়ে ওকে, ও বলছে আমাকে বদনাম দিচ্ছ, এই সেই অনেক, মানে ও বলতে চাইছিল কিছু টাকা নিয়ে। আমি ওকে দোকানের ভেতর থেকে কলারে ধরে বের করে 3-4 থাপ্পড় মেরেছি। মারার পর ও আমাকে সুইসাইড করার এইসবের ভয় দেখাচ্ছে।
আমি বললাম তুমি যাই দেখাও, আমি কিছুতেই থামবো না। আমি বাচ্চাটার বাড়ি গেলাম, ওকে যখন দেখলাম ও দোকানে ভেতরে ঢুকে বসলো, আমি বাচ্চাটার বাড়িতে গিয়ে বাচ্চাটাকে, তখন কাঁদছে বাচ্চাটা, আমি সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর বাচ্চাটা যখন বলে তা করতে, বাচ্চাটার কাকি এসে ওকে 2-3 বাড়ি মারাতে ও আমার বাড়িতে আমাকে ডাকার নাম করে আমার বাড়ির পাঁচিল টপকে পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। বাচ্চাটা ও তো পেছন দরজা থেকে বের করে দিয়েছে, বাচ্চাটা তো দৌড়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। তো একজন দাঁড়িয়ে আমাকে ওর দোকানের সামনে চিৎকার করতে, ও এসে বললো দিদি কি হয়েছে। আমি বললাম এই এবার, বলছে বাচ্চাটা তো এখনই দৌড়ে গেল কাঁদতে। আমি বললাম তুই দেখে, বলছে হ্যাঁ। তখনই সঙ্গে সঙ্গে আমি বাড়িতে গিয়ে দেখছি বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটার কাছে জিজ্ঞেস করাতে সবই বলেছে বাচ্চা। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। ৫,৪০০ স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।